আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন ভিন্ন একটি টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ আমরা সোলার সিস্টেম করি, আপনারা জানেন যে আমরা এই ধরনের হাইব্রিড যে সোলার ইনভার্টারগুলো আছে, আপনার 5 কিলো, 3 কিলো, 2 কিলো, 1 কিলো, এই যে ধরনের হাইব্রিড যে ইনভার্টারগুলো আমরা ব্যবহার করি, এই হাইব্রিড ইনভার্টারগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা কী ধরনের কেবল ব্যবহার করতে পারি এবং কী ধরনের প্রোটেকশনগুলো আমাদের দরকার হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন বা আমরা যারা নতুন যারা দেখতেছেন তাদের জন্য বলবো যে আপনারা আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তাহলে কী হবে, আপনারা ভালো কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে প্রতারক যারা তারা কিন্তু এই জিনিসগুলো অতটা ক্লিয়ারলি আপনাকে বলবে না। আপনি যদি সঠিকটা জানতে চান, অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে ভিডিওগুলো আছে সেগুলো একটু ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন। যাই হোক, আজকের ভিডিওটা একটু লম্বা হবে, অবশ্যই আপনারা আশা করি আপনারা দেখবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে। তো আমি প্রথমে আপনাদেরকে বলি যে আমরা যে সোলার সিস্টেমে যে কেবলটা ব্যবহার করি, সেই কেবলটা কিন্তু আমরা 10 RM ব্যবহার করি এবং এটা হলো বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে থাকি। তো আমরা যে ম্যানুয়ালগুলো দেওয়া থাকে এই ইনভার্টারগুলোতে, সেই ম্যানুয়ালগুলোতে কিন্তু আপনি দেখবেন যে ব্যাটারি কেবল কত RM দিতে হবে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ থাকে এবং আমরা জানি, আমরা এটা বলে দিব আপনাকে। তার আগে আমি আপনাদেরকে একটু কপারের যে তারগুলো, কপার আর অ্যালুমিনিয়াম, এই দুইটার ভিতরে একটু ডিফারেন্স আছে। তো এখানে যে তারটা আমি দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই প্রত্যেকটা যে গেজ, এই প্রত্যেকটা গেজ কিন্তু আমার কপারের। এই দেখেন এই প্রত্যেকটা গেজ কিন্তু আমার কপারের এবং এটা 10 RM এর একটি কেবল, এটার ভিতরে আপনার অনেকগুলো গেজ থাকে। সেম এটা কিন্তু আবার হিট প্রুফ একটি কেবল, যারা এটা যেহেতু এই কেবলটা রোদের ভিতর থাকবে, রোদের ভিতর থাকাতে যাতে এটা নষ্ট না হয়ে যায়, এটা যাতে টেম্পারটা যাতে নষ্ট চলে না যায়, সেই জন্য এটা একটা হিট প্রুফ কেবল আমরা কী করি সবসময় ব্যবহার করার চেষ্টা করি, বা এটাই আমরা ব্যবহার করে থাকি যাতে আপনার প্রোডাক্টটা যাতে ভালো থাকে বা আপনার তাটা যাতে নষ্ট না হয়। এক হইলো প্রথম অবস্থায় আপনি কেবলটা ব্যবহার করবেন হলো কপারের, দ্বিতীয় হলো আপনি হিটপ্রুফ ব্যবহার করবেন, তাহলে আপনার যে ইনভার্টারটা ব্যবহার করবেন সেই ইনভার্টারটা ভোল্টেজটা একুরেট থাকবে। এর পাশাপাশি আরেকটি কেবল হলো আমাদের, যেটা আমরা ব্যাটারিতে ব্যবহার করি। আমরা কিছু সংখ্যক লোক আছে যারা মনে করেন যে এই 10 RM এর যে কেবলটা, এটাও মোটা দেখতে, বাট এটার চেয়ে এটা গেজটা একটু মোটা, এটা 16 RM এর কেবল। এটা হলো পাতলা, এটার সাথে এটার আরও একটু মোটা, এটা কি 16 RM কেবল, এটা হলো 10 RM কেবল। তো এই 16 RM এর যে কেবলটা, এটার যে গেজ, এটা কিন্তু আমাদের ব্যাটারির সাথে কানেকশন হবে। এটা ব্যাটারির সাথে যে সিরিজ কানেকশন হোক, তাতেও আপনি 16 RM দিবেন এবং ব্যাটারি কানেকশন সিরিজ শেষ হওয়ার পরে আপনি ইনভার্টার টু আপনার ব্যাটারি, সেখানেও আপনি এই 16 RMটাই কিন্তু কী হবে ব্যবহার করতে হবে। কারণ এটা যদি আমি এই 16 RM ব্যবহার না করি, তাহলে কি হবে, আমি যখন লোড দেবো, লোডে যখন 100 এম্পিয়ার বা 100 এম্পিয়ার একটু বেশি যখন আমার ব্যাটারি থেকে যখন লোডটা যাবে, তখন যদি এই ধরনের 10 RM কেবল দিই, সেই কেবলটা আমার গরম হয়ে যাবে, গলে যাবে, এখানে একটা আপনার আগুন ধরার একটা রিস্ক থেকে যাবে এবং ব্যাটারি পোস্টগুলো পুড়ে যাওয়ার একটা ভয় আছে, যেটা আমার কিছুদিন আগে একটা জায়গাতে হয়েছে। সেখানে আমি এটা ডাবল করে পরে লাগাই দিয়ে আসছি 16 RM কেবল দিয়ে, এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তো এই জিনিসগুলো আসলে করা যাবে না, কারণ আপনি অনেক টাকা দিয়ে একটা ফুল প্রজেক্ট কিনবেন, দেখা গেছে কিছু সামান্য তারের কয়েকটা টাকা তারের জন্য আপনি জিনিসটা একদম মানে নষ্ট হয়ে যাবে, পরে আবার ডাবল টাকা বা ডাবল পরিশ্রম আপনাকে দিতে হবে। তো এই জায়গা থেকে অবশ্যই আপনি ক্লিয়ার থাকবেন। আরেকটি বিষয় হলো যে আমার এসি কেবল যেগুলো আমরা ব্যবহার করি, যদিও এটা আমাদের এই কেবলটা বিদেশি কেবল, আমি আপনাদেরকে একটু দেখাই। এটার ভিতরে কিন্তু ভালো গেজ আছে, এটার ভিতরে প্রায় 6টা গেজ, কিন্তু এটা আপনি চাইলে 10,000 ওয়াট লোড দিতে পারবেন, বাট আমি এটা ব্যবহার করবো 5 কিলোতে। তো এটা এসি চলবে, এটার সাথে একটা আপনার সাকোর একটা স্টেবিলাইজার কানেকশন হবে, যার কারণে আমরা এখানে কিন্তু কালার কোড নিচ্ছি, যাতে 3টা কালারের নিচ্ছি, যাতে 3টা কালার কোড করতে পারি আমরা। এই জন্য আমরা 3 কালারের কোড করে তারপর আমরা এই কেবলটা রেখেছি, যাতে আপনি কেন আপনার পরে যদি নতুন কোনো মিস্ত্রিও যদি কাজ করে, আপনি বুঝতে পারবেন যে এই কেবলটা, এই কালারটা, এইটা ফেজ, এটা নিউট্রাল, এটা আর্থিং, এটা আপনি বুঝতে পারবেন। তো এই জন্য আমরা একটু কালার কোড করে নিলাম। এখন আরেকটি বিষয় হলো যে আমাদের এই হাইব্রিড যে সোলার ইনভার্টারগুলা, এগুলা আমরা যখন ইনস্টল করি, আমরা 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আমাদের কোনো ইনভার্টার থাকে 1 বছরের ওয়ারেন্টি। তো আমরা যেগুলো 2 বছর বা 1 বছর ওয়ারেন্টি যে ইনভার্টারগুলো দিয়ে থাকি, এই ইনভার্টারগুলো আপনি যখন ব্যবহার করবেন বা আপনি যখন ইনস্টল করবেন, করার পরে দেখা গেছে 1 বছর পর বা 2 বছর পর যদি কখনো কোনো প্রবলেম দেখা দেয় বা দেখা গেছে লাগানোর পরের দিনও প্রবলেম দেখা দিতে পারে, সেটাও একটা প্রবলেম হতে পারে।
এই ইলেকট্রনিক্স প্রোডাক্ট যে সমস্যা হবে না এরকম কোনো বিষয় না, হইতে পারে যে কোনো সময়। সেই জন্য আমি ধরেন আমি অনলাইনে বিজনেস করি, যা আমার মতো অনেক ভাইয়েরা অনলাইনে বিজনেস করে, তো আপনারা তখন কি করবেন যে একটা ইনভার্টার আমি আইপিএস সিস্টেমে প্লাগ ইন প্লে এই সিস্টেমে যদি আমরা লাগাই দিই, তাহলে কি হবে, আপনি ওই যখন ইনভার্টার কোনো প্রবলেম হবে একটা টেকনিশিয়ান রাখতে হবে, একটা টেকনিশিয়ান আসতে আসতে আপনার লাইট ফ্যান আপনার বাসা বাড়ি যত কিছু আছে এগুলো কি করতে হবে, বন্ধ করে রাখতে হবে। ফ্রিজ ট্রিজ যা আছে পানির মোটর সব কিছু বন্ধ থাকবে। তো এই জায়গা থেকে আপনারা যাতে আরেকটু আপডেট যদি হন, দেখা গেছে আরেকটু যদি আমরা একটু বেশি সামান্য কিছু টাকা খরচ করি, তাহলে কিন্তু আমরা ভালো একটা সেট আপ করতে পারি। সেটা হলো আমাদের লোটাসের একটি চেঞ্জ ওভার, এটাকে বাইপাস সুইচ বলে অনেকেই, বা বাইপাস সুইচই বলা হয়। তো এই লোটাসের যে চেঞ্জ ওভারটা আছে এটাতে আমরা একটা কানেকশন করি, সেটা হলো আমার সোলার এবং মাঝখানে আপনার নিউট্রাল মানে বন্ধ, এরপরে আবার আপনার যে কোনো একটা কারেন্ট বা বিদ্যুৎ বা সোলার এইটা দিয়ে আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। যখন ইনভার্টার থেকে সরাসরি চলবে বা ব্যাটারি যখন চলবে তখন আপনি সোলার দিয়ে রাখলেন, তখন যখন এই ইনভার্টার কোনো প্রবলেম হয়েছে বা আপনার কোনো কাজ করতে হবে, ওই ইনভার্টার লাইনটা বন্ধ রাখতে হবে, তখন আপনার লাইন অন্য লাইনগুলো চালাইতে হবে, তখন কী করবেন, আপনি এই চেঞ্জ করে দিলেন, তখন আপনি সরাসরি আপনার কারেন্ট থেকে চলবে। এটা একটা প্রোটেকশন, এটাও আপনাদের খুবই দরকারি এই ইনভার্টারের জন্য। অবশ্যই আপনারা অরিজিনালটা কিনবেন এবং লোটাসেরটা কিনবেন। লোটাসের দুইটা মাল পাওয়া যায়, একটা হলো কপি প্রোডাক্ট আর একটা হলো অরিজিনাল প্রোডাক্ট। যেটা অরিজিনাল প্রোডাক্ট এটা একদম আপনি এই রকমের ককশিট করা থাকবে, আমরা এই যে দেখেন এই যে ভিতরে এরকম ককশিট লোটাসের একদম অরিজিনাল যে ককশিট থাকবে, এবং এটা ইনটেক একটা প্যাকেটের মধ্যে থাকবে, কোনো সিরা থাকবে না, ফাটা থাকবে না, খোলাও থাকবে না, ঠিক আছে। টোটালি এই ইনভার্টারের একদম এই ককশিট প্যাকেটটা ইনটেক একটা প্যাকেটের মধ্যে থাকবে, এরপরে খুলতে মানে 3টে প্যাকেট খোলার পরে আপনি এটা ইনটেক পাবেন। যাই হোক, এর সাথে সাথে আমরা ক্লিক ব্র্যান্ডের একটি আপনার এসডিবি যেটা সেই এসডিবিটা আমরা এখানে দিচ্ছি। আর এটা হলো আপনার ক্লিকের 3 বছরের ওয়ারেন্টি, এই প্রত্যেকটা আপনার এমসিবি 3 বছরের ওয়ারেন্টি পাবেন। এটা হলো আপনার ক্লিকের দিচ্ছি আমি, এটা হলো 3 বছরের ওয়ারেন্টি পাবেন। এটা 4টা দেবো, একটা হলো ব্যাটারির জন্য, একটা হলো আপনার আউটপুটের জন্য, ইনপুটের জন্য। প্রত্যেকটা সেক্টরের যে আউটপুট যে ক্যাটাগরি আছে প্রত্যেকটার সাথে কী করবো, আমরা একটা করে আমরা প্রোটেকশন দিয়ে রাখবো, যদি যে কোনো প্রবলেম হলে তাদের ট্রিপ করে বা আমরা যে কোনো কাজ করার জন্য আমরা এটা বন্ধ করে রাখতে পারি, এইটাই। তো আমি মনে করি যে আপনারা আমার যে এই যে ইকুইপমেন্টগুলো দেখালাম, যদি আমার এখানে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর যদি আপনারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান বা এরকমের যদি কাজ করাতে চান, অনেকে আপনারা প্রোডাক্ট কিনছেন বা অনেকের প্রোডাক্ট কিনছেন অন্য জায়গার থেকে, বাট আপনারা ভালো একটা টেকনিশিয়ান পাচ্ছেন না। আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে, আমরা সারা বাংলাদেশে গিয়ে এই কাজগুলো করে থাকি, আমাদের একটা আলাদা পারিশ্রমিক আছে। আপনারা সেটা আমাদের সাথে ফোনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আরেকটি বিষয় হলো যে এই প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, এবং ফুল কমপ্লিট সেটআপ যদি চান যে আমি সোলার থেকে শুরু করে ভাই সব কিছুই আপনার কাছ থেকেই করাতে চাই, এই ধরনের সোলার সিস্টেমের সেটআপগুলোও কি আমরা করে থাকি। তো আমি সব যেহেতু আমি অল ওভার সব কিছু করে থাকি, আমার কাছে জিনিসগুলো আছে, তাই আপনাদেরকে আমি জানালাম যে আপনারা নিতে পারেন। আরও নতুন নতুন অনেক প্রোডাক্ট আসতেছে, এগুলো আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে সিস্টেম সম্পর্কে কী কী ধরনের স্ট্রাকচার। অনেকেই স্ট্রাকচার নিয়ে একটু বিব্রতের ভিতরে থাকেন, কেউ চায় 50,000, কেউ চায় 1 লাখ, কেউ চায় 80,000, বিভিন্ন রকমের একটা আপনারা স্ট্রাকচার নিয়ে খুব ঝামেলার মধ্যে আছেন। এই স্ট্রাকচারের যে ঝামেলাটা এটা আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট হয়তো আমাদের এটা কাজ চলতেছে, নেক্সটে আমরা একদম স্ট্রাকচারের একটা ডেমো আপনাদেরকে আমি দেখাবো। এটা আপনারা চাইলে রেডিমেড করে আমার কাছ থেকে নিতে পারবেন, বা আপনারা চাইলে ওখানে আমরা যাই করেও দিয়ে আসতে পারি, এরকমেরও সিস্টেম আমরা করে দেবো আপনাদেরকে। যাই হোক, প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার এই পরামর্শগুলো, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত শেষ করছি, নতুন টিভির দেখা হবে। আসসালামু আলাইকুম।